আজ আমি কি সেমাই রান্না করছি বলেন তো? বড়লোকি সেমাই। বড়লোকি সেমাই বললাম কেন জানেন? কারণ এই সেমাইটা রান্না করতে বেশ টাকা খরচ হয়। কি করব বলেন, সেমাইটা আমার খুব পছন্দের, তাই মাঝে মধ্যে একটু রান্না করে খাই। আমার আনিশার বাবা তো এই সেমাইটা রান্না করার কথা শুনলেই রেগে যায়, বলে এত টাকা খরচ করে রান্না করার কোনো দরকার নেই। ও কি আর সাধে বলতে চাই, দিন শেষে তো সংসারটা ওকেই চালাতে হয়। ইদানিং জিনিসপত্রের দাম যে পরিমাণ বেড়েছে, ওর একার ইনকামে এত বড় সংসার চালাতে ওর একটু কষ্টই হয়ে যাচ্ছে। ও আমাকে নিজে থেকে না বললেও আমি তো কম বেশি বুঝতে পারি। প্রথমেই বললাম না, এই সেমাইটা রান্না করার কথা শুনলেই সে রেগে যায়। কিন্তু নিষেধ করার 5 মিনিট পরে আমাকে কি বলে জানেন? যে তোমার মন চেয়েছে রান্না করো, কি কি লাগবে আমাকে বলো, সেগুলো তোমাকে এনে দিচ্ছি। আসলে আমার বর সরকারি চাকরি করে, তো তাই মাস শেষে তার একটা লিমিটেড ইনকাম, বেতন হাতে পাওয়ার পরে একটা মাস এই সংসারটাকে তাকে খুব ভেবেচিন্তেই চালাতে হয়। সে তো একদমই কোনো বাজে খরচ করে না, যেটুকু বাজে খরচ করি আমি, উল্টাপাল্টা জিনিসপত্রও কিনি আমি। কারণ আমি মার্কেটে গেলেই যে জিনিসটা আমার কেনার প্রয়োজন বা যেটা আমি কিনতে এসেছি সেটা না কিনে ঘর সাজানো কোনো জিনিস কিনে আমি বাসায় চলে আসি। মাঝে মধ্যে তো এরকম অবস্থা হয়, মার্কেট করতে গিয়ে বাসায় ফেরার 10টা টাকাও ব্যাগে থাকে না। আর এরকমটা আমার সঙ্গে প্রায় দিনই হয়, পরে রিক্সাওয়ালাকে বাসায় ফিরে টাকা দিই। তা আনিশার বাবা মাঝে মধ্যে দেখতে পেয়ে তো খুব রাগ করে, বলে তোমাকে আর কোনোদিন মানুষ করতে পারলাম না, তোমাকে যত টাকাই দিই না কেন তুমি উল্টোপাল্টা জিনিসপাতি কিনে সব টাকাই খরচ করে ফেলো। আচ্ছা বলেন তো, মানুষের স্বভাব কি কখনো পরিবর্তন হয়? এটাই আমি আমার আনিশার বাবাকে বোঝাতেই পারি না। এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার নবাবী সেমাইটাও রান্না করা শেষ। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।